ঠিক কিনা বলেন? ঈমানের কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে যান, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে কালিমার দাওয়াত নিয়ে যায়, আবু জেহেল বলে, মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দেওয়ার মধ্যে আগমন করেছো। নাউজুবিল্লাহ বলেন জোরে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আবু জেহেল, তুমি কেমন কথা বললে? আমি আল্লাহর কালিমার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এরে চাচা আবু জেহেল, তুমি আর চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়াকে ত্যাগ করে যেতে হবে, কালিমা গ্রহণ করো। যদি জান্নাত পেতে চাও কালিমা গ্রহণ করে নাও, আর যদি চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি হতে চাও সেটা তোমার ব্যাপার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা এত নির্যাতন করেছেন, শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় দ্বীন প্রচার করলেন। জন্মভূমি ছাড়িয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার ভূমি ছাড়িয়া যাইতে মন চায় না, মন কাঁদে এর নবীর উম্মতের দল। আজকে সেই নবীকে গালি দেন, তোমার মন কাঁদে না? তুমি কেমন উম্মত? 12 রবিউল আউয়াল আসলে রাস্তায় মিছিল বের করে নাও। এই আকীদা তোমাকে কে শিক্ষা দিল? কে শিক্ষা দিল? নামাজের খবর নাই, শুধু মিছিল নিয়ে লাঠি নিয়ে দৌড়ায়। এই আমল কোনো কাজে আসবে না রে ভাই। তোমার কাছে যদি সেটা সঠিক মনে হয়, আমলের নিয়তে আগাও, কোনো বাধা নাই। আর যদি সেটা বেঠিক হয়, সারিয়া জান্নাতের পথে আগাও। দেখা হবে হাসরের ময়দানে কে প্রকৃত সুন্নি আর কে ছিল ওয়াহাবি। মনে কষ্ট লাগে? প্রকৃত সুন্নিকে ওয়াহাবিকে গালিগালাজ করার কোনো ফায়দা নাই। অনেকে বলে ওয়াহাবিরা যে গুরুস্থানে গুরু রাখে, গুরু বুঝেননি, যে গুরুস্থানে গাবি রাখে, ওই গাবি যেই গুরুস্থানের ঘাস খায়, সেই গাবির ঘাস খাওয়া গরুর দুধ খাইলেও কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, একই নবীর উম্মত, তোমার জবান দিয়ে সেই মুহাম্মাদের উম্মতকে কেমন ভাবে গালে দিলা রে উম্মত? তোমার অন্তরটাকে একটু কাঁদে নাই? যেই নবী উম্মতের জন্য সিজদায় পড়িয়া কাঁদেন, রোজাতে শুয়া শুয়া কাঁদেন, ইয়া উম্মতি বলিয়া কাঁদেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে 3 দিন পর্যন্ত খানার চুলার মধ্যে আগুন ধরে নাই, সিজদায় পড়ে আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া উম্মতি বলিয়া। সাহাবায়ে কেরাম একের পর এক দরজার মধ্যে এসে নক করলেন। এইভাবে টুকা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এসেছি, দরজাটা একটু খুলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে বলতেছে, আয়েশার দরজাটা খুলিও না। দরজা খুললে আমার উম্মতের জন্য আমি কাঁদতে পারবো না। আমার গুনাহগার উম্মত কি করে কি উপায় হবে? এই উম্মতের দরদ নিয়া নবী সিজদার মধ্যে কাঁদতেছেন, ইয়া উম্মতি বলিয়া। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
আমি 350 বছরের বয়সী সালমান ফারসি আপনার সাহাবী পারস্য দেশ থেকে আগমন করেছি। ও নবী, আপনার তালাশ পাই না, আপনার খোঁজ পাই না, জিজ্ঞাসা করতে করতে আসলাম আপনার সাহাবী হয়ে ধন্য হওয়ার জন্য। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী ইবনে আবু তালিব এসেছি, দরজাটা একটু খুলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার ডাক দিলেন, আয়েশা, আলী এসেছে, দরজাটা খুলিও না, যদি খুলো কথা বলতে হবে, আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। একটা আত্মা থেকে অধিকতর মানুষ বানাইলেন। খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে অনেক সংখ্যক লোক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا, অধিকতর লোক একজন থেকে অসংখ্য লোক সৃষ্টি করেছেন, একা থাকতে পারে না। হযরত হাওয়া আলাইহিস সালামকে বানালেন, এর নবীর উম্মতের দল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দান করেছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর যখন একজনের দিকে আরেকজন তাকাইতে লাগলো, মহব্বত শুরু হয়। আমাদের বাড়ি কোথায় ছিল? জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের বদৌলতে আমাদেরকে জান্নাত দান করেছেন। আমাদের বাড়ি জান্নাতে ছিল, আমাদের বাড়ি জান্নাত, আমাদের জান্নাতের পথে চলতে হবে। এই জন্য প্রত্যেক যুগে নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জায়গায় জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল আদম বলে ডাক দেন নাই। আল্লাহ মানব জাতিকে ঈমান দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। আবার ভয়ের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে ইয়া আইয়ুহাল ইনসানও বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। কেন বলেন নাই? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম বলেছেন, হে লোক সকল, অর্থাৎ বর্তমানে ও ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে শুধু ঈমানদারকে রাখা হয়। আল্লাহ কত বড় ইনসাফওয়ালা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধু ঈমানদারকে বলা হয়। ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহান নাসু তাকু বলেছেন, তাকু রাব্বাকুম, হে লোক সকল। লোক সকলের মধ্যে নারী পুরুষ সকলে অংশগ্রহণ হয়ে যায়, একত্রিত করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে যত আনেওয়ালা মানুষ হবে, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই সে হিন্দু বুদ্ধ হোক, নাসু তাকু রাব্বাকুম বলেছে মানুষ, বলেছেন হে মানুষ সকল, হে লোক সকল। যদি মুসলমান হয়ে থাকো আল্লাহকে ভয় করো, যদি বেদিনে হয়ে থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে জান্নাতের পথে আসো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তুমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? কাকে ভয় করবে? কাকে ভয় করবে? তাকু রাব্বাকুম, ওই আল্লাহকে ভয় করবে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে বানিয়েছেন একটা আত্মা থেকে।
একটা আত্মা থেকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা, অধিক মানব জাতি সৃষ্টি করেছেন, নারী পুরুষ। ওয়া নিসাআ রিজালান কাসীরা ওয়া নিসাআ, নারী পুরুষ জোড়ায় জোড়ায়, স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেক জাতিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঘাসের মধ্যে নারী পুরুষ আছে, ফুলের মধ্যে নারী পুরুষ আছে, ফলের মধ্যে নারী পুরুষ আছে। বলে ফুলের মধ্যে নারী পুরুষ কিভাবে চিনবো? খারফুল চিনেননি? খারফুল কৃষি করে দে, খারফুল আছে না, কি বলে আপনাদেরকে? গুড়ি বাইদাদে করে। খারফুলের মধ্যে অনেক ফুল আছে, যে বেটা ফুলের মধ্যে বেটি ফুলটা যদি লাগায় এটার মধ্যে ধরে কিনা। এই জন্য এটা থেকে আপনি শিক্ষা নেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুলের মধ্যে নারী পুরুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর মধ্যে কত বড় নিয়ামত নিহিত রয়েছে, বলতে গেলে অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর মধ্যে কত বড় নিয়ামত রেখেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কাজ করেন, কষ্ট হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা রে, তোমার তো অনেক কষ্ট হচ্ছে, দুজানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আরজ করব বাদীর জন্য অথবা গোলামের জন্য? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার কাজ করার মধ্যে ক্লান্ত আসে, অনেক কাজ, সারাদিন কাজ কর্ম করতে হয়, আমার গোলামের দরকার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমি কি তোমাকে এমন একটা আমল বাতাইয়া দিব যেই আমলের দ্বারা তোমার ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, তোমার কোনো ক্লান্তি আসবে না, শরীরের মধ্যে কোনো ব্যথাও করবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তু জাহানের সরদার, ও আমার পিতাজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাতাইয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, কাজ শুরু করার আগে যদি 11 বার দুরূদ শরীফ পড়িয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়ার পরে আবার দুরূদ শরীফ 11 বার পড়িয়া যদি তুমি কাজগুলি শুরু করো, তোমার ক্লান্তি অনুভব হবে না, শরীরের মধ্যে ব্যথা করবে না, ঘুমের সময় ক্লান্তি অনুভব হবে না। যখন তুমি এই কালিমাগুলি পড়বে, অটোমেটিকলি তোমার চোখে ঘুম চলে আসবে। ফাজাইলে আমল এর মধ্যে, ফাজাইলে জিকিরের অধ্যায়ের মধ্যে এই কারগুজারিটা ঘটনাটা লেখা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ফাতেমা, তোমাকে আমি আরো বলবো কি, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কি ফজিলত, এই কালেমাগুলির ফজিলত আসমান থেকে জমিন এর খালি জায়গাগুলো ভরপুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন একটি নিয়ামত দান করেছেন আমার আল্লাহ। এই মুজিজা কুরআনুল কারীমের মধ্যে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন এক দৌলত দান করেছেন, এই মুজিজা কিয়ামত পর্যন্ত জিন্দা মুজিজা, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও জিন্দা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সহিহ আকীদা জেনে নিন, বুঝে নিন, দুনিয়ার মাটির উপরে জিন্দা নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে রওজা শরীফের ভিতরে জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আবার পেঁচ লাগাইবেন। মাটির উপরে না, কিন্তু রওজা শরীফের ভিতরে সশরীরে জীবিত, ঠিক কিনা বলেন? অনেক উলামায়ে কেরাম আছেন সহিহ আকীদা, সহিহ হাদিস, কোরআন হাদিস ভিত্তিক দলিল অনুযায়ী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। নবী রাসূলগণ নামাজরত অবস্থায় থাকেন, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে জীবিত, সব সময় সর্বদা আল্লাহর জিকির করতে থাকেন। আর ইয়া উম্মতি বলে কাঁদতেছে মদিনার নবী মদিনাতে শুয়ে। আল্লাহু আকবার। কিন্তু উম্মত আমরা জিলাপি, কি জিলাপি? নবী কইয়া উম্মতি, নবীর উম্মত তো শুধু জিলাপি যেতে প্রস্তুত। তবু কোরআনের কথা আমি কাউকে ছাড় দেব না। না না, রাজনীতি তো কোনো কথা নয়, রাজনীতির বিরুদ্ধে আমরা বলিও না, আর রাজনীতি নিয়ে আমরা চিল্লাচিল্লির দরকার নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে ইজ্জত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি মনে করেন সুদ খাই, সুদের ওয়াজ করলে আমার শরীরে একটু আঘাত লাগবে কিনা? হ্যাঁ না কিছু বললেন, নাহলে তো বুঝুন যে হেনা অ্যান্টিভাইরাস আছে। হ্যাঁ না কিছু বলবেন। আমি যদি সুদ খাই, আপনি যদি ওয়াজ করেন, আমি যদি এই রোগের রোগী হয়ে থাকি, তখন আমার কাছে গুতা লাগবে, স্বাভাবিক। কারণ মাটির বাইরে দিলে গুনাহগার সেটে ওঠে, মাটির বাইরে দিলে গুনাহগার সেটে ওঠে, স্বাভাবিক। এই জন্য কথা ছাড়া যাবে না, হক কথা বলতেই হবে। যে কথা বলেছিলাম ইত্তাকু রাব্বাকুম, আসছে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মদকে হারাম করেছেন, সেই মদ খায়া একদম মাতাল হয়ে পড়ে থেকে ডাস্টবিনে ফেলে শুধু জুল আর জুল গুস্ত গুতাই। এই যে অবস্থা, আজকে মদের লাইসেন্স নিয়ে দুনিয়ার মধ্যে চলতেছে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ একটা আত্মা থেকে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, জোড়া জোড়ায় মানব জাতি সৃষ্টি করেছেন, নারী পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম মানার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, কিন্তু আমরা ভয় করি না। हम खुदा खे हम दुनियाए दू ख्यालस्त व मुहालस्त व जुनो, हम खुदा खे हम दुनियाए दू ख्यालस्त व मुहालस्त व जुनो। এর নবীর উম্মতের দল, আমরা দুনিয়াও পেতে চাই, আবার আখিরাতকেও পেতে চাই। না না, দুইটা জিনিস একভাবে চলে না। দুই নৌকার মাঝে যেমন এক নৌকা, একজন মাঝি দুইটা নৌকা চালানো যেন সম্ভব নয়, দুনিয়া ও আখিরাত একসাথে চলা সম্ভব নয়। তবে আপনি যদি আখিরাতকে প্রাধান্য দেন, দুনিয়া আপনার পিছনে এমনি ঘুরবে। আজকে আমরা সঠিক রাস্তা ছেড়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে বলেছেন, হে লুকমান হাকিম, তোমার সন্তানকে বলে দাও, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বেটা, হে বৎস,
হে ছেলে, আল্লাহকে শিরিক করে না, আল্লাহর সঙ্গে শরীক করিও না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই আসমান জমিন তোর জন্য সৃষ্টি করিলাম, গাছপালা তরুলতা বৃক্ষরাজি পাহাড় পর্বত নদী নালা খাল বিল গরু ছাগল মহিষ যতগুলি জীব জানোয়ার সৃষ্টি করলাম আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার বন্দেগীর জন্য। ঠিক কিনা বলেন? বলে প্রমাণ কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। अमाल से बनते ही जन्नत भी जहन्नम, अमाल से बनते ही जन्नत भी जहन्नम। ए खाक फितरत है ना नूर है ना नारी, ए खाक फितरत है ना नूर है ना नारी। एर नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে আমি বানাইলাম আমার বندگی করার জন্য। 3.5 হাত বডির মধ্যে তোমার কতগুলি নিয়ামত, তুমি তোমার ধারণা করে দেখো আমি আল্লাহ তোমাকে কতগুলি নিয়ামত দান করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি গাফিল হইও না, আখিরাতের প্রতি তো গাফিল হইও না, জান্নাতের পথে চলো। বলে, জান্নাতের পথে আমি কিভাবে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাকে ধরো, কোরআনটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। এখন কোরআন কোথায় শিক্ষা হয়? কোথায় শিক্ষা হয়? মাদ্রাসায়। কোরআন শিক্ষা হয় মাদ্রাসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবীর উম্মতের দল, হে আমার বান্দা, তোমাকে আমি এত মায়া করিয়া সৃষ্টি করিলাম, বানাইলাম, আমার কোরআনকে চিনো, আমি আল্লাহকে চিনো। কোরআনকে ধরো, কোরআনকে ধরো, নবীর সুন্নতকে মানো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 29 পারা কোরআন নাজিল করেছেন। বলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, সূরা আল ইমরান খুলে দেখো, সূরা আল ইমরান খুলে দেখো। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল काफिरीन। कुरान में लिखा है कह मरना है एक दिन, कुरान में लिखा है कह मरना है एक दिन, है खुशनसीब जो यहाँ नेकी कमाएगा। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মরতে হবে একদিন। আবার এই মরণের জন্য তৈরি করো, মরণের জন্য তৈরি হও, আখিরাতকে সামনে রেখে তৈরি হও। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আল ইমরানের এই আয়াতগুলি পুরো 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এক একটা আয়াত এক এক সময় এক একটা কারণে নাজিল হয়েছে। কাফেররা বলতো যে আমরা প্রতিমার পূজার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করে থাকি। তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না না, প্রতিমার পূজার দ্বারা, মূর্তির পূজার দ্বারা আল্লাহকে পাওয়া যায় না। কেন? আল্লাহ একক, শিরিক নয়, শরীক নয়, আল্লাহর সঙ্গে শরীক নয়। তারা জানে, বেদিনরা জানে, হিন্দুরাও জানে, বুদ্ধরাও জানে যে আল্লাহ একজন আছে, কিন্তু কি করে? শরীক করে, শরীক করে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল, হে নবী বলে দিন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আরবি, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। तू कुजाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कई बुअद निस्बतुरा। এর নবীর উম্মতের দল, আপনি আমি কোথায় আর নবীজির সুন্নাত কোথায়? নবীর সুন্নতের পালনের নামে কোনো লাশ নাই। নবীর সুন্নতকে যারা নয় চিনিমিনি খেলতেছে, আপনার প্রতিবাদের মুখ নাই কেন? মুখ বন্ধ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। কি মুখ নিয়ে দাঁড়াবেন হাসরের ময়দানে? উম্মতের সাইনবোর্ড কি নিয়ে দাঁড়াবেন? নাই নবীর সুন্নাত, মাথাত নাই টুপি, গায়ে নাই পাঞ্জাবি, আমলে নাই সুন্নাত, নামাজও নাই, বন্দেগীও নাই, শুধু আমি সুন্নি, আমি সিন্নি, সুন্নি নয় সিন্নি, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর সুন্নাত পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, কুল আতিউল্লাহ, যদি তোমরা আল্লাহর ইতাআতের পথে চলতে চাও, আল্লাহর পথে যদি চলতে চাও, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর এই অনুসরণের পথ থেকে যদি মুখ ফিরায় নেয়, তাদেরকে আল্লাহ কি করে? লা ইউহিব্বুল্লাহ ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরে নেয়, ফাইন্নাল্লাহ, অতঃপর নিশ্চয় আল্লাহ কি করে? লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। আল্লাহর পথ থেকে, আল্লাহর রাস্তা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এটা আমার কথা নরে মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তাওয়াল্লাউ, যারা আমার পথ থেকে, আমার দ্বীনের রাস্তা থেকে মুখ ফিরে নেয়, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন নাই, বেঈমানদেরকে আল্লাহ মহব্বত করেন নাই। কিন্তু ঈমানের পথে চলতে গেলে, ঈমানের পথে অগ্রসর হতে গেলে, কোরআনকে আঁকড়ে